গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিস জার্নি মেশনে আমি সুমিত্রা, তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা অনেক দিন পরে দিলাম, প্রায় 2 দিন পরে। ভিডিও এখন এরকমই হচ্ছে, একটু দিতে অসুবিধা হচ্ছে কারণ ছেলের সামনেই এক্সাম, সেই জন্য একটু ভিডিও আপলোড করতে একটু দেরিই হবে। যেরকমভাবে পারছি সেরকমভাবে এডিট করছি, কখনো কখনো তো ভিডিও করাও হচ্ছে না। আজকে এটা জলখাবার দেখাচ্ছি তোমাদেরকে। আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে মটরশুঁটির কচুরি, কিন্তু মটরশুঁটির যে পুরটা সেটা দোকান থেকে কিনে এনেছিলাম। দোকানে দাদা বলল এটা একবার করে দেখুন, আশা করি ভালো লাগবে। সবাই খুব নাম করছিল, তো আমি ভাবলাম চলো, সময়ও নেই, খেতেও ইচ্ছা করছে মটরশুঁটির কচুরি, ছেলেটাও কিছুদিন ধরে বলছে, তো নিয়ে যাই, গিয়ে বানিয়ে একটু দেখি কীরকম হয়। একদম প্রথমবারই আমি এরকম রেডিমেড আর কি কিনে আনা মটরশুঁটির কচুরি বানাবো। এমনি আমি আগাগোড়াই যেরকমভাবে মটরশুঁটি করে বানাই সেরকমভাবেই বানিয়েছি। তো আজকে চলো তোমাদের সামনেই এটা বানিয়ে দেখি কীরকম হচ্ছে। প্রথমবার করছি বলে প্যাকেটের মধ্যে লেখা সমস্ত ইনস্ট্রাকশন ফলো করেই করছিলাম। যেরকমভাবে স্টেপ বাই স্টেপ লেখা ছিল সেরকমভাবেই করছিলাম। তো প্রথমে লেখা ছিল যে ডাস্ট যেটা ছিল সেটাকে, পাউডারটাকে জল দিয়ে ভালো করে বাটিতে গুলিয়ে নিতে, একটা ব্যাটার মতো তৈরি করে নেওয়ার জন্য। তো সেটাই করছি। দেখে তো বেশ ভালোই লাগছে। এখন এটার আবার কড়াইতে দিয়ে নাড়াচাড়া করতে হবে। ফোড়ন, একটু কালো জিরে ফোড়ন দেব, কড়াইতে তেল দিয়ে, আর নুন মিষ্টি দেব, আর কিছু দিতে বলেনি। কালো জিরেটাও বলেনি, সেটা আমি নিজে থেকেই দিচ্ছি। ওটা আমরা পুরের ক্ষেত্রে দিয়েই থাকি, সেই জন্য আমি নিজে থেকেই দিচ্ছি। তো সাদা তেলেই করলাম পুরটাও। কালো জিরে একটু ফোড়ন দিয়ে তার মধ্যে এবার যেটা ব্যাটারটা বেশ একটু পাতলা করেই করেছিলাম, বেশি গাঢ় গাঢ় করিনি, মানে এরকম ধরনের একটা করেছিলাম। তো এটা এবার একটু নুন মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে একটু টাইট টাইট যতক্ষণ না হয়ে আসে ততক্ষণ আর কি নাড়িয়ে নিয়েছিলাম। অনেক দিন ধরেই মটরশুঁটির কচুরি করার ইচ্ছেও করছিল, শীতকালটাও প্রায় চলে গেল, তো করাই হলো না, কারণ এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। কোনোভাবে তো তাড়াহুড়ো করে করা যায় না। আর করার ইচ্ছে থাকলেও কি হয়েছিল, মাঝখানে ছেলের পেটটা যেহেতু সমস্যা হয়েছিল, তোমাদেরকে বলেইছিলাম যে ডাক্তার দেখিয়েছিলাম, ইঞ্জেকশন দিতে হয়েছিল। তো সেই কারণে আর আমি কোনো রকম তেলে ভাজাভুজি এই ধরনের খাবার করব না বলেই ঠিক করেছিলাম। তো এখন ছেলে একটু পেটটা ঠিক আছে, শরীরটা ভালো আছে, বাচ্চা মানুষ, ওদেরও তো খেতে ইচ্ছা করে। হয়তো কোনো বন্ধুকে দেখেছে স্কুলে, তো সেই জন্য বলছিল করার জন্য। তো ভাবলাম যে এটাই করে নিই, কারণ মটরশুঁটি সেরকম একটা পরিমাণে আমি নিই না বাজার থেকে, খুব অল্প পরিমাণেই বাজার তো আমাদের লাগে, আর এই পুরটা করতে অনেকটাই মটরশুঁটি লাগবে। তো সেই জন্য একবার ভাবলাম করেই দেখি অল্প করে। আর এই যে দেখছো পুরটা আমি এতখানি একসাথেই বানিয়ে নিয়েছি। এতটাই আমাদের লাগবে না, যদিও আমাদের লাগবে খুবই অল্প, তোমরা তো জানোই আমরা দুজন খাবো, তো সেই পরিমাণেই করব। আর বাকি যে পুরটা আমি বানিয়ে নিয়েছি এটা আমি পাঠাবো হচ্ছে আমার বাপের বাড়িতে। যখনই যা কিছু একটু ভালো মন্দ করি, আমি যাদেরকে আর কি ভালোবাসি, আমার তাদের কথাই সবার আগে মনে পড়ে। তো সেই রকমভাবে যেহেতু বাড়িতেও সেরকমভাবে বৌদি চাকরি করে, দাদা বেরিয়ে যায়, মা অসুস্থ, তো ওদেরও তো এর খাবারগুলো খেতে ইচ্ছা করে। করার লোকের অভাব যেহেতু, মা সুস্থ থাকলে তো এগুলো তো মাই করে করে আমাকে পাঠাতো, আমাকেও চিন্তা করতে হতো না। কিন্তু মা যেহেতু এরকম অসুস্থ হয়ে গেছে, সেই কারণে এখন মায়ের চিন্তাটা আমাকেই করতে হয়। মায়ের চিন্তা বলতে মা যেটা ভাবতো আমার সবাইকে এটা করে খাওয়াবো, ওটা করে খাওয়াবো, সেইটাই মেয়েরা বড় হয়ে গেলে যা হয়, মায়ের রোলটাই নেওয়ার চেষ্টা করে আর কি। যদিও আমরা মায়ের মতো কখনোই সম্পূর্ণ হতে পারবো না, মাদের একটা আলাদাই ক্ষমতা।
আমাদের মায়েরা যা যেরকম কাজ করেছে আমরা দেখে এসেছি, এত এত কাজ করেছে, একা হাতে সব কিছু সামলেছে, আমরা কিন্তু সেরকম করতেই পারবো না। ওদেরকে ভগবান এক অদ্ভুত শক্তি, অদ্ভুত এনার্জি দিয়েই পাঠিয়েছে। কিন্তু এই যে মানে শরীরটা যে ভেঙে গেছে, অসুস্থতায় পড়েছে, সেইখানে খারাপ লাগে। যে মানুষগুলো এত এত একসময় কাজ করেছে, সেই মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায় তখন সত্যিই খুব খারাপ লাগে। তো এই যে দেখো, এরকম কয়েকটা লেচি করে নিয়ে তার মধ্যে পুরগুলো আমি ভরে নিচ্ছি। ভরে ভরে লেচিটা আগে তৈরি করে রেখে দিই, তারপরে একটা একটা করে গরম তেলে ছেড়ে ভেজে নেব। ওদিকে আমি কড়াইতে তেল দিয়ে সিম করেই রেখেছিলাম। তারপরে আমি এগুলোকে একটা একটা করে বেলে ভাজতে থাকলাম। প্রথমে ভাবলাম যে কি বাবা ফুলবে না নাকি, তারপরে দেখলাম না, বেশ ভালোই সবকটা ফুলেছে, সুন্দর হয়েছে দেখতে। লুচি, কচুরি, পুরি এগুলো যদি একটু না ফোলে তাহলে পরে কিন্তু মনটাই একদম খারাপ হয়ে যায়, আর খেতেও খুব একটা ভালো লাগে না। আমার কোনো ভালো কিছু বানানোর উদ্দেশ্যই, কেউ যদি খেতে চায় আমার কাছে, তাহলে পরে নিজের জন্য খুব একটা করে আমার মানে করার কোনো ইচ্ছা আসে না আর কি। কেউ যদি বলে, কেউ যদি খাবার থাকে, তাহলে পরে আমি এনার্জি অটোমেটিক মানে করে ফেলতে পারি। এরকমভাবে আমার ভালো লাগে রান্না জিনিসটা করে, যারা খেতে ভালোবাসে তাদেরকে খাওয়াতে, এটা আমার ভালো লাগে। তো এখন আমার ছেলেটা যেহেতু একটু খেতে টেতে শিখেছে, এখন আমার একটুখানি এগুলো করাও হয়। ভিডিওর প্রথমে যেটা বলি সেটা তো আজকে বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে সকলকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য, স্কিপ না করে, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর যারা প্রথমবার দেখছো আমার ভিডিওটা, তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ইন্ট্রোটা দিয়ে নিয়ে, আমার ইন্ট্রো হচ্ছে, আমি হচ্ছি সুমিত্রা, আমার ছেলে হচ্ছে রিতম, আমি একজন সিঙ্গেল মাদার। আমাদের জীবনযাত্রা, আমাদের জীবন কাহিনী নিয়েই আমার এই ভিডিও, আমার এই চ্যানেল খোলা। তো তোমাদের যদি ভালো লাগে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের পরিবারের সদস্য হয়ে থেকে যেও। আর দেখো, আমি মটরশুঁটি আর আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি। আমিষ করেছি, আমিষ বলবো না, আমি এটা মানে পেঁয়াজ রসুনটাকে কোনো রকমভাবে আমিষ নিরামিষ ওই সমস্ত ব্যাপারের মধ্যেই ধরি না। আমার কাছে আমিষ মানেই হচ্ছে মাছ, মাংস আর ডিম। তো এরকমভাবে পেঁয়াজ রসুন দিয়ে আলুর দমটা করে নিয়েছিলাম। আর এই যে দেখো, আমার কচুরি রেডি। ভীষণ মানে নরম হয়েছিল, পুরটাও বেশ সুন্দর খেতে হয়েছিল, বেশ ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি। আর ওদিকে যখন বাড়িতে পাঠিয়েছিলাম, ওরাও খেয়ে কিন্তু বেশ নাম করেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।